আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটা অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। সমাধান দেখো, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক ইন্টু 3 গুণ, যেহেতু তা 3 দিয়ে গুণ করবা, বা 3 ক, 3 আর ক গুণ করলে 3 ক মিটার। এবার দেখো, শর্ত অনুসারে আয়তাকার ক্ষেত্রের চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 1 কিলোমিটার। গাছে কি কলা ধরছে? পরিয়ে দেওয়া লাগে কেন? পাওয়া যায় না। খাইতে না আল্লাহ, ওরা কি আপনি ওরা তো দেখুন একটা ভিটামিন দিয়ে পাঠাই দিচ্ছে। বা 1000 মিটার। শর্ত মতে যেহেতু 1000 পরিসীমা, তাই আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিসীমা বের করতে হবে। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 3 ক আর প্রস্থ ক সমান 1000 মিটার, বা 2 ইন্টু 4 ক সমান 1000 মিটার, বা 4 দুগুণে 8, 8 ক। আট ক সমান 1000 মিটার, বা ক সমান 1000 ভাগ 8, আর 8 দিয়ে ভাগ করলে 125 বার যাবে। সরি, 8 বার লিখে ফেলেছি, এখানে 8-এর পরিবর্তে 125 হবে। 125 বার যায়। অতএব ক এর মান 125। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 125 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 125 গুণ 3, যেহেতু 3 গুণ ছিল দৈর্ঘ্য, তাহলে 375 হবে। তাহলে উত্তর কী পাই? উত্তর হচ্ছে দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 125 মিটার। এবং প্রস্থ 125 মিটার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ।